মাধ্যমে ইন্টারপোলকে পাঠিয়ে দিয়েছি। আর আমাদের কাজ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত, বাকি কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আমার যদ্দূর মনে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ওনারা ইন্টারপোলকে অলরেডি ট্রান্সমিট করে দিয়েছে। তারা কি রিসিভ করেছে? ইন্টারপোল কি রিসিভ করেছে? সেটা লাস্ট হবে। হ্যাঁ জি, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন। পিকে হালদারের পরিবার, তার ভাই, তার ভাইপো, তারপর তার বন্ধু, এবং সে অবিবাহিত ছিল। আমরা যদ্দূর ইনফরমেশন নিয়েছি তার অসংখ্য গার্লফ্রেন্ড ছিল, তাদের নামে সে বেনামে অনেকগুলি সম্পত্তি করেছে। আমরা অনেকগুলি ডাটা পেয়েছি অলরেডি। আমি এই ডাটাগুলি আপনার আগামী 3রা জানুয়ারি 2021 এটা আদেশের জন্য আসবো এবং আমরা এগুলি দাখিল করব। আপনারা জেনে হয়তো কষ্ট পাবেন, আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি মোস্তফা কামাল সাহেবের মেয়ে, জ্যেষ্ঠ মেয়ে, একজন শিক্ষাবিদ, তার 50 লক্ষ টাকা ওই ইত্যাদি ছিল। ওনার ভাই মোস্তফা জামান আব্বাসী, ওনার প্রায় 1.5 কোটি টাকার মতো ছিল। ওনার বোন দেশের একজন সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান, ওনার প্রায় 1,40,00,000 টাকার মতো ছিল। ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি বলছি আপনাদের গ্রিভান্সগুলো আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করবো। আচ্ছা, ওনারা যে অনেক গার্লফ্রেন্ড, 2-1 আলোচিত কেউ আছে কিনা? আমরা সব তথ্যপত্র জোগাড় করতে চাচ্ছি, দেখি সূত্র ধরে তার অবস্থানটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। দেখুন, আমরা মামলা তদন্ত হচ্ছে লন্ডারিং, পিকে হালদার সংক্রান্ত। পিকে হালদার লন্ডারিং তদন্ত করতে গিয়ে আমরা টাকা খুঁজবো। টাকা খুঁজতে গিয়ে যেমন কান টানলে মাথা আসে, সেভাবে যদি কোনো ব্যক্তি চলে আসে আশ্চর্য হওয়ার কিছু না। ইন্টারপোলকে তাহলে আপনারা একজন আসামির পার্সোনাল বিষয়গুলো নিয়ে তো আমি শুনেন, পার্সোনাল বিষয়ের ব্যাপার না তো। আমি টাকা খুঁজছি না না না, গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, আমরা সেই তথ্য পেয়েছি, এবং সেই টাকাটা পিকে হালদারের কোম্পানি থেকে গিয়েছে। সেই টাকাটা কিভাবে লিয়ারিং হচ্ছে সেটা তো আমার দেখার বিষয়। ওই টাকা লিয়ারিং করতে গিয়ে ওই ব্যক্তির নাম যদি চলে আসে, ওই এই ধরনের প্রায় আমার মনে হয় 70-80টা অ্যাকাউন্টে গিয়েছে। এবং জাস্ট মিনিট মাসুদ, এবং ওই অ্যাকাউন্ট খুঁজতে গিয়ে যদি ওনার সঙ্গে যদি তার সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং যদি টাকাটা যদি সেখানে লিয়ারিং হয়, উনিও আসামি হবে। কাজেই এটা অবাঞ্ছিত কিছু না, এটা অত্যন্ত প্রাসঙ্গিক। না, সেটা এখন ইনভেস্টিগেশনের ব্যাপার। এটা প্রায় 70-80টা হবে এই ধরনের। এটা এখন ইনিশিয়াল ইনফরমেশন, বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। স্যার, একটা মানুষের কি আসলে 70টা গার্লফ্রেন্ড সম্ভব? ওটা আমরা রাখেন, জাস্ট মিনিট, আমরা সূত্র পেয়েছি এবং উনি আনমেরিড। স্যার, এটা তো আসলে যে একটা জিনিস বলেন, পিকে হালদার তাহলে কি ইন্টারপোলকে তাহলে কি আপনারা দিচ্ছেন? অলরেডি ইন্টারপোলকে আমরা ইন্টিমেশন দিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়েছেন অলরেডি আমরা হোমের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি।